বিহারের মতো বাংলাতেও হতে পারে এসআইআর। জল্পনার মধ্যেই বোলপুর থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের নিশানা করলেন নির্বাচন কমিশনকে। এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। বিরাট গেম প্ল্যান আছে, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন। এই বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। এই এসআইআর এর ফলে বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে 65 লক্ষেরও বেশি নাম। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ভোটের আগে এই রাজ্যেও এসআইআর চালুর জল্পনা, যা জোরালো হয়েছে কমিশনের প্রশিক্ষণে। জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে সোমবার বীরভূমের বোলপুরের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট গেম প্ল্যান আছে, এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। এটা করছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন, বাজিয়ে দেবো দামামা। ইলেকশন কমিশন নিয়ম করছে, আগের ভোটার লিস্ট হবে না, নতুন করে সব তুলতে হবে। যারা এইসব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন, তোমাদের আছে তো? তৃণমূলের ভাষা আন্দোলন, বোলপুরে এদিন মিছিল করেন মমতা। তার আগে প্রশাসনিক বৈঠক, সেখানেও বিএলওদের কড়া বার্তা দেন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি? পা একদিকে মাথা একদিকে। কখনো তো এই জিনিস হয়নি। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। কি শুধু মা বোনেদের বলছি, আর কাউকে দরকার নেই। মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে জোরালো এসআইআর জল্পনা। এখান থেকেই হাওয়া গরম। हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। নিউজ 18 বাংলা। রাজ্যে এসআইআর তৎপরতা, 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশ, 2002 এর ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা। আরো একবার আপনাদেরকে জানাবো, রাজ্যে এসআইআর তৎপরতা। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে, কি কি আপডেট আমরা পাচ্ছি? দেখো, 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, যা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ফের জল্পনা বাড়ালো। রাজ্যে শেষ এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল 2002 সালে, এবং তারপরই 2002 সালের সেই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তরের যে ওয়েবসাইট, অর্থাৎ অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসার, সেই ওয়েবসাইটে প্রকাশ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। জেলা এবং বিধানসভা ভিত্তিক এই তালিকা প্রকাশ করা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রিয় দপ্তরের কর্তারা জানাচ্ছেন, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই গত কয়েকদিন ধরে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া
এই জেলাগুলির যে বিধানসভা ভিত্তিক তালিকা তার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করা হয়েছে প্রকাশ করার। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের বক্তব্য, আগামী 4-5 দিনের মধ্যে বাকি প্রক্রিয়াও তারা শেষ করে দেবেন। এখনো পর্যন্ত 10টি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে। 2002 সালে যেভাবে জেলার বিন্যাস ছিল সেই ভাবেই এই তালিকা প্রকাশ করা হচ্ছে রাজ্যের সিও দপ্তরের তরফে। যদিও এটি রুটিন প্রক্রিয়া বলেও দাবি করা হচ্ছে সিও দপ্তরের তরফে, তবে আনুষ্ঠানিকভাবে সিও দপ্তরের তরফে এর প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র এ রাজ্যের সিও দপ্তরকে নয়, গোটা দেশেই যত সিও দপ্তর আছে প্রত্যেক সিও দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ মেনেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। বেশ, এখনো পর্যন্ত 10 জেলার একাধিক বিধানসভার তালিকা প্রকাশ। 4-5 দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষের টার্গেট। বিভিন্ন জেলার ডিইওদের থেকে তথ্য তলব। বলছে 2002-টা দেখতে হবে লিস্ট, তোমরা কে ঠিক করে দেবে। আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন। অন্য রাজ্যে বসে এই রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। এটা কি হচ্ছে? ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। রিভিশনে আধারের পক্ষে সুপ্রিম কোর্ট। তালিকা রিভিশনে বৈধ নথি থাকুক আধার কার্ড। নির্বাচন কমিশনকে আধার প্রস্তাব সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনের তালিকায় 11 নথিকে স্বীকৃতি। 11 নথিরও নকল হতে পারে মন্তব্য করছেন বিচারপতি। জালের আশঙ্কায় কেন ব্ল্যাঙ্কেট ব্যান প্রশ্ন কোর্টের। আধার ভোটার কার্ড কেন বিবেচনা নয় প্রশ্ন কোর্টের। ফের ভারতের ভোটার তালিকায় বাংলাদেশি 2019 সালে নাম ওঠে ভোটার তালিকায়। আর এরপর থেকেই বাংলাদেশ ছেড়ে স্ত্রীকে নিয়ে ভারতে পাকাপাকি বসবাস। চাঞ্চল্যকর অভিযোগ হাসনাবাদে। উত্তর 24 পরগনার হাসনাবাদে 6 বছর ধরে ভোটার তালিকায় বাংলাদেশির নাম। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। 2019 সালে ওই কেন্দ্রের ভোটার তালিকায় নাম ওঠে বাংলাদেশি আকবর আলী গাজীর। অর্থাৎ ভারত ও বাংলাদেশ দুই দেশের সরকারি নথিতেই নাম। ভারতের ভোটার তালিকায় নাম ওঠার পর থেকে স্ত্রী ফারহানা গাজীকে নিয়ে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন আকবর আলী গাজী। প্রায় 6 বছর ধরে হাসনাবাদেই রয়েছেন। কর্মসূত্রে ওখানে ছিল, মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব। সেই সূত্রে উনি বছর 8-9 আগে মনে হয় করেছিলেন, এসছিলেন মাঝখানে, চলে গিয়েছে, থাকবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওখানে কি আজ ছিল কি না ছিল ওটা আমি জানি না। 19 সালে উনি ভোটার হয়। 23 সালে জেতার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি 2 জায়গায় ভোটার। এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার, এপারে ভোটার, একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক, যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করুক এনাদের। কিছুদিন আগেই বাগদায় প্রকাশ্যে আসে বিএনপি নেতার নাম। 30 বছর ধরে ভারতের ভোটার তালিকায় নাম ছিল বাংলাদেশের ওই নেতার। শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন। গ্রেফতার করা হয় তার ভারতীয় স্ত্রীকে। সম্প্রতি বীরভূমেও অভিযোগ ওঠে, বাংলাদেশি মহিলাকে বিয়ে করে ভুয়ো নথিতে প্যান এবং আধার তৈরির অভিযোগ ওঠে এক সেনাকর্মীর বিরুদ্ধে। এবার হাসনাবাদ, এখানে ভারতীয় ভোটার লিস্টে বাংলাদেশির নাম বলে অভিযোগ। নিউজ 18 বাংলা।